দিল্লি, যা সুপ্রাচীন কাল থেকে ধর্ম, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও কৃষ্টির কেন্দ্রস্থল হিসেবে অভিহিত। সময়ের পরিক্রমায় এ শহর অনেক উত্থান পতন দেখেছে, কিন্তু এ শহরের গুরুত্ব সব যুগেই সমানভাবে বিরাজ করেছে। ভারতবর্ষের মতোই এই শহরের ইতিহাসও প্রাচীন ও বিস্তৃত। আনুমানিক ৩,০০০ বছরেরও অধিক কাল দিল্লির সিংহাসন ছিল ভারতবর্ষের রাজধানী। যেভাবে রোমীয় সভ্যতার জন্য রোম গুরুত্বপূর্ণ, সেভাবেই দিল্লি ভারতবর্ষের ঐতিহ্যের প্রাণকেন্দ্র। মহাভারতের পাণ্ডব থেকে মোগল সাম্রাজ্য পর্যন্ত এই শহর অনেক রাজবংশের উত্থান পতনের সাক্ষী। যেভাবে দিল্লি রাজনৈতিক দিক দিয়ে ভারতবর্ষের কেন্দ্র ছিল, একইভাবে এই শহর অনেক জ্ঞানী ব্যক্তিদের জন্ম দিয়েছে। ধর্মীয় দিক থেকে এই শহর ভারতবর্ষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক বড় বড় আউলিয়া কেরাম এখানে নিজেদের আবাস গড়েছে এবং এখানে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করেছেন। জামাতে আহমদিয়ার ইতিহাসে এ শহর এজন্য গুরুত্বপূর্ণ যে এ শহরে যুগের ইমাম হজরত আকদাস মসিহ মাউদ আলাইসাল্লামের পদধূলি পড়েছে। তার ঐশিক ঘোষণায় এই শহরের সাথে এক স্থায়ী সম্পর্ক স্থাপিত হয়েছে। এই প্রামাণ্যচিত্রে আমরা হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের সফরের কিছু অংশ দেখব। আল্লাহ তাআলা হজরত মসিহ মাউদ আলাইসাল্লামকে বারবার জানিয়েছেন, আমি তোমার পূর্বপুরুষদের বংশধরকে কর্তৃত করে তোমা থেকে এক নতুন বংশধারার সূচনা করব। সাথে সাথে তিনি আলাইসাল্লামকে এই সংবাদ প্রদান করা হয়েছে যে তিনি আলাইসাল্লামের দ্বিতীয় বিয়ে দিল্লির এক প্রসিদ্ধ ও সত্যনিষ্ঠ পরিবারে হবে। খোদা তাআলা হজরত আকদাস মসিহ মাউদ আলাইসাল্লাতু ওয়াসসালামকে দ্বিতীয় বিয়ের সংবাদ দেন এবং সাথে সাথে এই সুসংবাদও দেন যে হার চেয়ে বা ইয়াদ নৌরুসে রাহা মা সামা কুনম ওয়া চে মাতলুবে সুমা বা সাদ আতায়ে আ কুনম, অর্থাৎ যা কিছু নববধূর জন্য প্রয়োজন হবে তা আমি সরবরাহ করব এবং তোমার সকল প্রয়োজন পূরণ করব। হজরত আকদাস মসিহ মাউদ আলাইসাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা প্রদত্ত সুসংবাদের ৩ বছর পর ১৮৮৪ খ্রিস্টাব্দে দিল্লিতে যে সফর করেন তা কোনো সাধারণ সফর ছিল না, বরং সেসব ভবিষ্যৎবাণী ও সুসংবাদসমূহের পূর্ণ হবার ক্ষেত্র প্রস্তুত হবার পূর্বাভাস ছিল যা ভবিষ্যতে আগমনকারী মসিহ মাউদ সম্পর্কে প্রাচীন গ্রন্থসমূহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের যদিও হুরমত বিবির সাথে প্রথম বিয়ে হয়েছিল, কিন্তু হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী ইয়াতাজাওয়াজো, অর্থাৎ সেটি এক বিশেষ বিয়ে হবে, সেই সাধারণ বিয়ে যা পারিবারিকভাবে হয়েছিল এতে এর কোনো বেশি কিছু ছিল না। হজরত মসিহ মাউদ আলাইসাল্লাতু ওয়াসাল্লামের এক ভক্ত হজরত নোয়াব মীর নাসির সাহেব রাজিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের কিতাব বারাহিনে আহমদিয়া পড়ে হুজুরের প্রতি অনেক বেশি অনুরক্ত হয়ে পড়েন। তিনি হজরত মসিহ মাউদ আলাইসাল্লামকে একথা লিখেন যে আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক ও পুণ্যাত্মা জামাতা দান করেন। হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম দোয়া করেন এবং তাকে লিখেন যে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন তেরি শাদি সাদাদ খানদান মে হোগি। যদিও আমার প্রথম স্ত্রী রয়েছেন, তবুও তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর এ ইঙ্গিত ছিল যে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার প্রস্তাব গ্রহণ করুন এবং প্রস্তাব প্রত্যাখ্যানে তাড়াহুড়া করবেন না। যখন হজরত নবাব মীর নাসির সাহেব দিল্লিতে হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের এই প্রস্তাবের খবর পান, তখন তিনি এই খবরটি গোপন রাখেন। কিন্তু আল্লাহ মুসাবাবুল আসবাব, যিনি উপকরণ বা উপায় সৃষ্টিকারী, এই আল্লাহ এমন একটি প্রেক্ষিত সৃষ্টি করেন যে সেই মেয়ের অন্য কোথাও বিয়ে পাকা হয়নি এবং শেষে হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের সাথে এই প্রস্তাব পাকাপোক্ত হয় এবং হজরত মসিহ মাউদ আলাইসাল্লামকে হজরত নবাব মীর নাসির সাহেব পত্রে লিখেন যে আপনি দিল্লি আসুন, এখানে বিয়ে সম্পন্ন হবে। বিয়ের দিন ধার্য হওয়ার পর হজরত আকদাস মসিহ মাউদ আলাইসাল্লাতু ওয়াসসালাম কাদিয়ান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। এই সফরে হজরত হামিদ আলী সাহেব রাজিয়াল্লাহু তাআলা আনহু
এবং এক হিন্দু বন্ধু লালা মালাওয়ামাল সাহেব হজরত আকদাস মসিমউদ আলাইসাল্লামের সফর সঙ্গী হন। হুজুর আলাইসাল্লাম টাঙ্গা যোগে কাদিয়ান রেল স্টেশন পৌঁছান এবং সেখান থেকে রেল যোগে যাত্রা শুরু করেন। হজরত আকদাস মসিহ মাউদ আলহিসাল্লাতু ওয়াসাল্লাম 1884 সালের 17 নভেম্বর তারিখে এ বিয়ের জন্য রওনা করেন। এটিও আল্লাহ তাআলার বিশেষ নিয়তি ছিল যে 1884 সালই সেই সাল যখন বাটালা থেকে দিল্লি পর্যন্ত রেলগাড়ি চলাচল করতে শুরু করে। এর আগে এই রেলগাড়ি অমৃতসর পর্যন্ত আসত। এরপর সরকার সিদ্ধান্ত নেয় যে অমৃতসর থেকে পাঠানকোট পর্যন্ত একে বিস্তৃত করা হোক। সেই কাজ করার সময় মধ্যখানে বাটালা পড়ত। বাটালাকেও একটি স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1884 থেকে এখান থেকেও এই রেলগাড়ি চলতে থাকে। বাটালার পর অমৃতসর ও এরপর তা সামনে যেত। লুধিয়ানা রেল স্টেশনে হুজুরের অনেক অনুরাগী হুজুরের সাথে দেখা করেন। এরপর এখান থেকে হুজুর আলাইসাল্লাম দিল্লির উদ্দেশ্যে রওনা করেন। লুধিয়ানায় সে সময় তার যে সমস্ত অনুরাগী ছিল তাদের মধ্যে হজরত সুফি আহমদ জান সাহেব রাজিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর পুত্রগণ মীর আব্বাস আলী সাহেবও ছিলেন। তারা সবাই স্টেশনে হুজুরকে স্বাগত জানান। হুজুর সেখানে রেলগাড়ির বিরতির সময়টুকুই ছিলেন। এরপর সেখান থেকে ট্রেন ছাড়ে এবং তিনি দিল্লিতে পৌঁছান। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য হজরত মসিমউদ আলাইসাল্লাম কিছুদিন দিল্লি অবস্থান করেন। তাঁর বিয়ের এলান খাজা মীর দার্দ রাহেমুল্লাহ তাআলা এর মসজিদে বারাদারিতে আসর ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময় হয়। সেখানকার পুরনো লোকেরা বলেন হজরত আকদাস মসিমউদ আলাইসাল্লাতু ওয়াসসালাম ইমামের মেহরাবের ডান দিকে বসেছিলেন আর সম্পূর্ণ মসজিদ লোকে পরিপূর্ণ ছিল। বিয়ের এলান হয় এবং এরপর বিয়ে সম্পন্ন হয়। मेरी हर पेश गोई खुद बना दी, तरानसलन बाइदन भी दिखा दी, तरानसलन बाइदन भी दिखा दी, तरानसलन बाइदन भी दिखा दी। এভাবে অতি সাধারণভাবে এই আশিসপূর্ণ বিয়ের এলান ও রুখসাতানা সম্পন্ন হয়। পরের দিন হুজুর আলাইসাল্লাম হজরত উম্মুল মুমিনিন সৈয়দা নুসরত বেগম সাহেবা রাজিয়াল্লাহু তাআলা আনহার সাথে দিল্লি থেকে রওনা হন ও কাদিয়ান পৌঁছান। 1884 খ্রিস্টাব্দের এই বরকতময় সফরে সম্পন্ন হওয়া এই কল্যাণময় বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলার শুভ সংবাদ ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। ফিরতি সফরও একই রকম ছিল। তিনি দিল্লি থেকে লুধিয়ানা, লুধিয়ানা থেকে অমৃতসর, অমৃতসর থেকে বাটালা, এরপর বাটালা থেকে তিনি আবার সেই টাঙ্গা দিয়ে কাদিয়ান পৌঁছান। যখন তিনি কাদিয়ান পৌঁছান সে সময় এখানে না কোনো লাইট ছিল, এক ভীতিপূর্ণ পরিবেশ ছিল এখানে। চারপাশ খানাখন্দে ভরা ছিল আর নভেম্বর মাস ছিল, আর হিংস্র পশু এখানে বিচরণ করত। উম্মুল মুমিনিন রাজিয়াল্লাহু তাআলা আনহা এখানে পৌঁছার পর নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, হজরত মসিমউদ আলাইসাল্লামের সমস্ত পরিবার বিরোধী ছিল। প্রথমত তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, আর দ্বিতীয়ত মাযহাবের বিষয়ে যে দূরত্ব ছিল তা তো ছিলই। হজরত মসিমউদ আলাইসাল্লামের এই নববধূ বরণের মতো কেউ ছিল না, যেমনটা সাধারণত বিয়ে বাড়িতে হয়ে থাকে। আল্লাহ তাআলা হজরত আকদাস মসিমউদ আলাইসাল্লামকে বিয়ের পূর্বে এই ইলহাম করেছিলেন, উশকুর নি'মাতি রাইতা খাদিজাতি, অর্থাৎ আমার কৃতজ্ঞ হও, কেননা তুমি আমার খাদিজাকে পেয়েছ। তিনি রাজিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন সব সমস্যায় সব সময় হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার মতো হজরত মসিমউদ আলাইসাল্লামের সঙ্গ দিয়েছেন এবং তার পাশে দণ্ডায়মান ছিলেন। একইভাবে হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ তাআলা তাকে অনেক সন্তানাদি দানে ধন্য করেছেন। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি মোতাবেক হজরত উম্মুল মুমিনিন রাজিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বরকতময় বংশধারা শুরু হয়। তার গর্ভে 5 ছেলে এবং 5 মেয়ের জন্ম হয়। ये पांचों जो के नस्ले
सईदा है, यही है पंजतन जिन पर बिना है। এই সফর ছাড়াও হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জীবদ্দশায় আরও 2বার দিল্লি সফর করেন। আমরা অন্য কোনো প্রামাণ্যচিত্রে তা তুলে ধরতে ও তা থেকে উপকৃত হতে চেষ্টা করব ইনশাল্লাহ।